ফুকক আইল্যান্ডে এটা আমাদের দ্বিতীয় দিন। আর এই যে এখন বিকেল হয়ে এসছে, মোটামুটি বিকেল 4টে বাজে। আমি হোটেল থেকে বেরিয়ে পড়েছি একটা অসাধারণ সুন্দর দেখতে একটা গাছ। হোটেল থেকে হাঁটা পথেই একটু এগিয়েই সামনেই সমুদ্র। এখানকার সমুদ্রটা যদিও ওই সি বিচের মতো সমুদ্র নয়, এখানে এমনি আর কি। আহ, একটা পাড়ের মতো, নদীর পাড়ের মতো দেখতে অনেকটা মনে হবে, কিন্তু সমুদ্র তো সমুদ্রই হয়। দেখতেও অসাধারণ লাগছিল। আমার কিন্তু সমুদ্র খুব প্রিয়। সমুদ্রের দিকে আমি ঘন্টার পর ঘন্টা চেয়ে বসে থাকতে পারি। সমুদ্রের ঢেউগুলো যেভাবে আসে আবার ফিরে যায় আবার আসে, এই জিনিসটা খুব ভালো লাগে যে ফিরে হয়তো যাচ্ছে কিন্তু এই আশা দিয়ে যাচ্ছে যে আবার সে আসবে। যাই হোক, এই যে আমি 3 দিন ধরে অনেক জার্নি হয়েছে, রাতে ঠিকঠাক ঘুম হয়নি। আর যেহেতু ভিয়েতনামের সাথে আমাদের ইন্ডিয়ার টাইমের একটা 1.5 ঘন্টা প্রায় গ্যাপিং আছে, তো এখানে সকাল যে টাইমে হচ্ছে আহ, তাড়াতাড়ি উঠে পড়া আবার তাড়াতাড়ি শুতে যাওয়া, এবার শোয়ার ব্যাপারটা তো অত তাড়াতাড়ি ঘুম আসতে চায় না, তাই ঘুমটা একটু কমই হয়েছে। তাই একটু টায়ার্ডও, কিন্তু সমুদ্রের ধারে এসে কিন্তু সব ক্লান্তি একদম যাকে বলে ছুমন্তর। তাও আমি একটা সানগ্লাস চোখে চড়িয়ে নিয়েছি যাতে চোখের ওই ডার্ক সার্কেল না বোঝা যায়। যাই হোক, এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে ওর বাবা হাত ধরে সমুদ্রের ধারে নিয়ে যাচ্ছিল, ঠিক যেমন আমরা ছোটবেলাতে বাবার হাত ধরে সবাই মোটামুটি সমুদ্রে চান করেছি। যাই হোক, এইভাবে ফুককে দিনটা ভালোই কাটলো। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা।